আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করেছিলাম লটে শুটকি ভুনা। এই শুটকিতে রসুনের পরিমাণ অনেক বেশি দেয়া হয় বলে এটাকে আমরা রসুন শুটকি বলি। প্রথমে শুটকিগুলো আমি সাইজ মতো কেটে নিয়ে একটু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা বাটিতে মতো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। এবার আমি আমার রান্নার হাঁড়িতে তেল দিয়ে এখানে রসুন এবং পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার প্রায় ৫ মিনিট ধরে রসুন এবং পেঁয়াজকে এভাবে তেলের উপরে সুন্দর মতো ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে বড় রসুন নিয়েছি। বড় রসুনগুলোর একেকটা কোয়াকে আমি মাঝখানে অর্ধেক করে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো আমি তুলনামূলক একটু বড় সাইজ করে নিয়েছি। পেঁয়াজ রসুন ভাজার সময় এখানে অবশ্যই একটুখানি লবণ এড করে দেবেন। এরপর এখানে হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট এড করে দিয়েছি। রসুন পেস্টটা কিন্তু অপশনাল, যেহেতু রসুন দিয়ে রান্না করছি তারপরে আমি একটু দেই, তাহলে হচ্ছে আপনার যে ঝোলটা হয় সেটার ঘনত্বটা একটু সুন্দর হয়। কেউ চাইলে পেঁয়াজ বাটাও এড করতে পারবেন, আমি সেটি এড করিনি। ৫ মিনিট ধরে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখানে এবার আমি শুটকিগুলো এড করে দিচ্ছি। সাথে এখানে ২ টো কাঁচামরিচও দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। এবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। একদম উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে এবং রসুন পেঁয়াজের সাথে শুটকিগুলো আরো ৫ মিনিট সুন্দর মতো ভেজে নিতে হবে। আমি আজকে যেভাবে লটে শুটকি রান্না করছি সেভাবে যদি করতে পারেন এটার বেস্ট টেস্টটা পাবেন। ৫ মিনিট ধরে খুব ভালো মতো ভাজার পরে এবার এখানে গুঁড়ো মসলাগুলো এড করে দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, কিছুটা লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি। এবার খুব ভালো মতো গুঁড়ো মসলাগুলো রসুন, পেঁয়াজ এবং শুটকির সাথে মিক্স করে নেব। একদম উল্টে পাল্টে ভালো মতো মিক্স করতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এবার এখানে একটা গোটা টমেটো কুচি আমি এড করে দিচ্ছি। যেকোনো শুটকির সাথে আমার কাছে মনে হয় টমেটো যদি এড করা হয় তাহলে এটির স্বাদটি আরো অনেক বেশি বেড়ে যায়। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। প্রায় ২-৩ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে এবার আমি আবার ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। তথা আপনি যত সুন্দরভাবে শুটকিটি কষাবেন তত সুন্দর কিন্তু আপনার রান্নাটা হবে। চেষ্টা করবেন একটু ঢেকে ঢেকে শুটকিগুলো কষানোর। দেখুন আমার খুব ভালো মতো শুটকিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গরম পানি এড করে দিচ্ছি। আর জি, এখানে গরম পানি এড করতে হবে। যেহেতু আমি খানিকটা সময় নিয়ে শুটকিগুলো কষিয়েছি, আমার শুটকিগুলো কিন্তু প্রায় ৪০% সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা পানি দিলে আরো বেশি সময় লাগবে রান্না হতে, তাই এখানে গরম পানিটি এড করা হয়েছে। এবার একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করবে ঝোলটি একটু কমে আসার জন্য। এই পর্যায়ে লবণটা একটু চেখে দেখতে হবে। লবণ কম মনে হয়েছে মনে করলে অবশ্যই এড করে দেবেন। আমার রান্নাটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ঝোলটিও অনেকখানি কমে এসেছে। এবার লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি, ২ টো কাঁচামরিচ দিয়ে দেব আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো দেব। এবার একটু ভালো মতো মিক্স করে নিয়ে আমি আমার রান্নাটি কমপ্লিট করব। আপনারা লটে শুটকি কিভাবে রান্না করেন? এই রান্নাটি কিন্তু আপনারা ছুরি শুটকি, কাচকি শুটকি সেম ভাবে করতে পারবেন। এভাবেই কিন্তু শুটকির স্বাদটি একদম সবচেয়ে ভালো আসে। শুটকি ভর্তার কথা যদি বলা হয়, ভর্তার টেস্ট তো আসলে কোনো কিছুর সাথে মেলানো যাবে না। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।